আজকের ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিয়ম শুধু জানলেই হবে না। আপনার নিয়মটা প্রয়োগ করতে হবে। এই নিয়ম প্রয়োগ করাটা হচ্ছে সবচেয়ে টাফ। নিয়ম অনেকে মুখস্থ করে রাখতে পারে। এবং নিয়ম মুখস্থ করাটা কোনো ব্যাপার না। কিন্তু এই নিয়মটা প্রয়োগ করা একদম যথাযথভাবে প্রয়োগ করাটাই হচ্ছে টাফ। প্রত্যেকটি স্টুডেন্টের জন্য এটাই হচ্ছে প্রবলেম। আর আজকের ক্লাসটা যারা মনোযোগ সহকারে দেখবে বা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে, তাদের জন্য সাফিক্স প্রিফিক্স কোনো ব্যাপার হবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই প্র্যাকটিসের মধ্যে অনেক কথা থাকে। ইংরেজির কিন্তু অনেক কিছু আছে। ইংরেজি বলতেন একটা জগৎ, বিশাল এক জগৎ। এই জগতের মধ্যে বহুত কিছু আছে, বহুত কিছু আপনার জানতে হয়। কিন্তু এটা জানবেন কিভাবে? এটা আপনি একবারে এক পাশ থেকে বই পড়ে যাবেন, আপনার ওইটাতে কোনো কাজে আসবে না। আপনাকে ধীরে, ধীরে শিখতে হবে। আপনি সবচেয়ে বড় কথা দেখেন, আমাদের একটা বাংলা প্রবাদ আছে না? যে একটা মানুষ কোথায় শেখে কখন? যখন সে হচ্ছে কোনো বাধার সম্মুখীন হয়। আপনি কোনো বাধার সম্মুখীন হননি, তার মানে আপনি কোনো কিছু শিখতে পারবেন না। আপনার প্র্যাকটিক্যাল লাইফেও দেখবেন, আপনি আপনার যত এক্সপেরিয়েন্স হয়েছে, যত কিছু শিখছেন জীবনে, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার একটা বাধা আসছে। সেই বাধাকে ওভারটেক করতে গিয়ে তখন আপনি ওই ব্যাপারটা বুঝছেন ভালো করে, ওই ব্যাপারটা তখন শিখছেন। এই প্র্যাকটিসটা ঠিক ঐরকম। আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন, তখন নিয়মের বাইরেও অনেক কিছু আসবে বা এই নিয়মটা প্রয়োগের জন্য আপনাকে কিন্তু অনেক চিন্তা করতে হবে। এই চিন্তাটা যখনই করবেন, তখনই মনে করেন যে আপনি ওই বিষয়টা বুঝতে পারবেন, জানতে পারবেন। একটা জিনিস কি, আপনি একটা জিনিস যদি ভালো বোঝেন, একটা বিষয় যদি ভালো বোঝেন, আপনি ওই পরবর্তী বিষয়গুলো আপনি ভালো বুঝবেন। ঠিক আছে? এজন্য আজকের ক্লাসটা যারা একবারে নতুন, আমার কাছ থেকে ইতিপূর্বে কখনো হচ্ছে সাফিক্স প্রিফিক্স এর প্র্যাকটিস করেননি, তারা তো অবশ্যই খুব বেশি মনোযোগ দিবেন। আর যারা ইতিপূর্বে ক্লাস করছেন, তারাও মনোযোগ দিবেন, আরো দেখবেন ব্যাপারগুলো আরো নতুন, নতুন বিষয় চলে আসবে বা নতুন করে ব্যাপারটা আবার বুঝবেন। ঠিক আছে? আচ্ছা দেখেন, শোনেন, সাফিক্স প্রিফিক্স করতে গেলে আমরা প্রথমে কি করব সেটা হচ্ছে গ্যাপের আগে যে শব্দটা আছে সেই শব্দের উপরে আমরা আগে প্রথম নিয়মটা প্রয়োগ করব। যদি দেখেন গ্যাপের পরে কোনো শব্দ আছে, তাহলে আমরা গ্যাপের পরের শব্দটাকে দেখে তারপরে কেন আমরা অ্যান্সারটা করব। আর যদি গ্যাপের পরের শব্দ না থাকে তাহলে তো মিটেই গেল, আমরা আর চিন্তা করব না, যেটা অ্যান্সার হবে সেটা দিয়ে দিব। তো প্রথম দেখেন, আমরা এই যে যেটা করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2022। তো প্রথমে এই দেখেন গ্যাপের আগে কি আছে, আমাদের একটা জিনিস, এই নোটটা কিন্তু সবসময় মনে রাখবেন যে আপনার প্রাথমিক সিদ্ধান্তটা হবে গ্যাপের আগের শব্দের উপরে, আর ফাইনাল সিদ্ধান্ত হবে গ্যাপের পরের শব্দের উপরে। তাহলে দেখেন প্রথমে আছে কি, প্রথমে আছে প্রিপজিশন। এখন আপনার চিন্তা করতে হবে যে প্রিপজিশনের পরে কি বসে। প্রিপজিশনের পরে কি বসে বলেন তো? নাউন বসে। ওকে, তাহলে আমাদের এটা কিন্তু প্রাথমিক সিদ্ধান্ত যে গ্যাপের আগে প্রিপজিশন আছে এবং প্রিপজিশনের পরে নাউন হয়, এটা আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিলাম। এবার দেখেন গ্যাপের পরে কি আছে, গ্যাপের পরে কি আছে, গ্যাপের পরে ভার্ব আছে। আচ্ছা বলেন তো ভার্বের আগে কি বসে? ভার্বের আগে সাবজেক্ট হয়। সাবজেক্ট কোন পার্টস অফ স্পিচ হয়? নাউন হয়। তাহলে আমরা গ্যাপের আগের শব্দ এবং গ্যাপের পরের শব্দ দুটোকে অ্যানালাইসিস করে আমরা ফাইনাল হয়ে গেলাম যেখানে নাউনই হবে। গ্যাপের আগের শব্দ বলতেছে নাউন হবে, আবার গ্যাপের পরের শব্দ বলতেছে নাউন হবে। তাহলে আমরা এখানে নাউন করব ফাইনাল। এখন আপনাকে চিন্তা করতে হবে যে এই শব্দটার নাউন ফর্ম কি। আমি আপনাদের সাবজেক্ট প্রিফিক্সের যে নোট দিয়েছি সেখানে বেশ কিছু চেঞ্জিং ওয়ার্ডের মানে চেঞ্জিং ওয়ার্ড দিয়েছি, আপনারা ওইগুলো পড়ে নেবেন এবং আপনাদের যে গ্রামার বই আছে সেই গ্রামার বইয়ের সাবজেক্ট প্রিফিক্সের যে চ্যাপ্টার আছে সেখানেও দেখবেন এই চেঞ্জিং ওয়ার্ডগুলো দেওয়া আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি তাও না জানেন তাহলে আপনারা যে অ্যান্সার শিট আছে আপনাদের, সেই অ্যান্সার শিট দেখে আপনি বুঝে নেবেন যে ওটা নাউন ফর্ম বা অ্যাডজেক্টিভ ফর্ম কি। ঠিক আছে? তাহলে এখন বলেন এডুকেটেড নাউন ফর্ম কি? হ্যাঁ, গুড। তাহলে দেখেন আমরা এখন এই অ্যান্সারটা একদম ফাইনাল করে ফেললাম যে এটা আমাদেরকে যে যাই বলুক আমরা এখন ফাইনাল প্রমাণ করে দিতে পারবো যে কিন্তু কেন নাউন হবে। সেটা কি ক্লিয়ার? এডুকেশন অ্যান্সার হয়ে গেল। আচ্ছা এবার আসেন বি নাম্বার। এই যে দেখেন ম্যান, ম্যান কোন পার্টস অফ স্পিচ? নাউন। ওকে, নাউনের পরে কি হয়? নাউনের পরে অ্যাডভার্ব আছে। মনে রাখবেন নাউনের পরে কি হয়? অ্যাডভার্ব হয়। হ্যাঁ, এবার আমরা গ্যাপের পরের শব্দটা দেখি। গ্যাপের পরের শব্দটা কি? গ্যাপের পরের শব্দে দেখেন একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোন পার্টস অফ স্পিচের কাজ করে মনে আছে? অ্যাডজেক্টিভের কাজ করে। শোনেন, দেখেন তাইলে
ম্যান হচ্ছে নাউন, নাউনের পরে অ্যাডভার্ব বসে, সেটা আমরা জানি। আর গ্যাপের পরে আছে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভের। ওকে, এখন বলেন অ্যাডজেক্টিভের আগে কি বসে? অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, নাউনের পরেও অ্যাডভার্ব বসে। তাহলে এই গ্যাপের আগের শব্দ এবং পরের শব্দ, এই দুইটা শব্দ মিলেই আমরা ফাইনাল করে ফেলাম যে এখানে অ্যাডভার্ব হবে। আর ফুলের অ্যাডভার্ব কি? ফুলের অ্যাডভার্ব হচ্ছে ফুলি। এরপরে সি নাম্বারে আসেন, বলেন তো গ্যাপের আগে আছে বি, বির পরে কি হয়? বির পরে অ্যাডজেক্টিভ, আমি যার ওয়াজ আর বি বিকাম, এরপরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে গ্যাপের আগের শব্দ অনুযায়ী আমরা প্রাথমিকভাবে বুঝলাম যে অ্যাডজেক্টিভ হবে। গ্যাপের পরে দেখি, গ্যাপের পরে আছে টু। এমন কোন নিয়ম আছে যে টু এর আগে কি বসে অথবা প্রিপোজিশনের আগে কি বসে? এমন কোন নিয়মকে আমি বলেছি? বলি নাই। যেহেতু নিয়মে বলি নাই, তার মানে নিয়মে পড়তেছে না। তাহলে আমরা গ্যাপের আগের শব্দ যে বি আছে, বির পরে অ্যাডজেক্টিভ হয়, সুতরাং এই শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভ করে দেবো, এটাই ফাইনাল। তাহলে এখন ইউজের অ্যাডজেক্টিভ কি? ইউজের অ্যাডজেক্টিভ কি? ইউজের অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজফুল। আমরা এবার আসেন ডি নাম্বারে। ডি নাম্বারে আছে গ্যাপের আগে আছে আর্টিকেল, নাকি? এ আছে। এখন বলেন আর্টিকেলের পরে কি বসে? আর্টিকেলের পরে নাউন বসে। ওকে, এখন আমরা গ্যাপের পরের শব্দটা দেখি। গ্যাপের পরে আছে হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখেন এডুকেটেড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তার মানে গ্যাপের পরে আছে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, তাহলে আমরা তারপরে শব্দটা দেখি। তারপরে আছে হচ্ছে পারসন। কি আছে? পারসন কোন পার্টস অফ স্পিচ? নাউন। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম, সেটা হচ্ছে যদি একটা শব্দ ব্যবহার হয় তাহলে সেটা হবে নাউন। আর যদি দুটা শব্দ ব্যবহার হয় তাহলে হবে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। আর যদি তিনটা শব্দ ব্যবহার হয় তাহলে কি হবে? অ্যাডভার্ব একটা, তারপরে অ্যাডজেক্টিভ একটা, তারপরে নাউন একটা, ঠিক কিনা? আর্টিকেলের পরে নাউন বসে, এটা তো ফাইনাল। এখন আর্টিকেলের পরে যদি আপনার একটা শব্দ ব্যবহার হয় তাহলে সেটা নাউন হবে। যদি দুইটা শব্দ ব্যবহার হয় তাহলে একটা অ্যাডজেক্টিভ হবে একটা নাউন হবে। আর যদি তিনটা শব্দ ব্যবহার হয় তাহলে একটা অ্যাডভার্ব হবে, একটা অ্যাডজেক্টিভ হবে আর একটা নাউন হবে। কথা কি ঠিক বললাম? নিয়মের সাথে মিললো? ওকে, তাহলে ট্রু কে আমরা অ্যাডভার্ব করে দিব। ট্রুর অ্যাডভার্ব হচ্ছে ট্রুলি, নাকি? ট্রুলি। ওকে, তাহলে ডি নাম্বার অ্যান্সারটা হচ্ছে ট্রুলি। আপনি যদি এত কিছু নাও বুঝেন, এত কিছু নাও যদি বুঝেন, তাহলে সহজ করে নেন আরো। এটা তো আর্টিকেল, আর্টিকেলের পরে কি হয়? নাউন হয়, তাই না? এখন গ্যাপের পরে আছে কি? অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের আগে তো নাউন বসে না, বসে? তখন আপনি চিন্তা করবেন যে অ্যাডজেক্টিভের আগে কি বসে তাইলে? অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসে। ওকে ফাইনাল, অ্যাডভার্ব করে দিলাম। ওকে, এবার আসেন হচ্ছে ইয়ে নাম্বারে, ই নাম্বার। ই নাম্বার দেখেন গ্যাপের পরে আছে কি? পসেসিভ। পসেসিভের পরে কি হয় বলেন? নাউন হয়। ওকে, এবার গ্যাপের পরের শব্দ দেখেন। গ্যাপের পরে আছে নিডস। নিডস কোন পার্টস? নিডস ও নাউন। কারণ এখন নিডস এর নাউন, তার প্রমাণটা কি? নিডস এর নাউন, তার প্রমাণটা হচ্ছে এই যে পসেসিভ না, পসেসিভের পরে সবসময় নাউন বলবে, এটা ফাইনাল। এখন এই পসেসিভের পরে যদি একটা শব্দ ব্যবহার করেন তাহলে সেটা নাউন হবে। যদি দুইটা শব্দ ব্যবহার করেন তাহলে একটা নাউন হবে আর একটা অ্যাডজেক্টিভ হবে। যদি তিনটা শব্দ ব্যবহার করেন তাহলে একটা অ্যাডভার্ব হবে, একটা অ্যাডজেক্টিভ হবে, একটা নাউন হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? একই নিয়ম, এই যে নিয়মটার মতো। তাহলে পসেসিভের পরে একটা শব্দ আর একটা শব্দ, দুটা শব্দ, তার মানে হচ্ছে এইটা নাউন এবং তার আগে একটা বসবে অ্যাডজেক্টিভ। তাহলে পার্সন এর অ্যাডজেক্টিভ হচ্ছে পার্সোনাল। ব্যাপারটা কি বুঝতে পারলাম? ওকে, এবার আসেন এফ নাম্বারে। এফ নাম্বারে দেখেন গ্যাপের আগে কমা দেওয়া আছে। কি আছে? কমা আছে। এই কমার একটা নিয়ম আছে, আপনারা যখন পাংচুয়েশন মার্ক করবেন তখন এটা আপনাদেরকে বুঝাই দিব। কমার নিয়মটা হচ্ছে কমা শুধুমাত্র সমজাতীয় শব্দকে যোগ করতে পারে। বুঝবেন, খুব ভালো করে বুঝেন। লাখ টাকার ক্লাস, একটা আবার বলি, লাখ টাকার ক্লাস একবার বুঝবেন সারা জীবন পারবেন, অন্য কেউ শেখাতে পারবেন। সেটা হচ্ছে কমার নিয়মটা হচ্ছে কমা শুধুমাত্র সমজাতীয় শব্দের পরে বসে। ধরেন দুটা নাউনকে পাশাপাশি বসানোর প্রয়োজন, কিন্তু ইংরেজিতে দুটা নাউন পাশাপাশি কখনো বসে না। তখন কি করতে হয়? দুটা নাউনের মাঝখানে একটা কমা ব্যবহার করতে হয়। ধরেন তিনটা তিনটা শব্দ বসবে, তিনটা একই জাতীয় পার্টস অফ স্পিচ আপনি পাশাপাশি বসাবেন। ধরেন আমি এখানে একটু লিখি, দেখেন। ধরেন আমরা বললাম যে হি ইজ অনেস্ট, তারপরে বললাম ট্রুথফুল, ট্রুথফুল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। এখন দেখেন এই দুটো অ্যাডজেক্টিভ কি পাশাপাশি বসানো যাবে? দুটো অ্যাডজেক্টিভ কখনোই পাশাপাশি বসবে না। তাহলে কি করতে হবে? এই দুটো অ্যাডজেক্টিভের মাঝখানে একটা কমা দিতে হয়। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? তাহলে যদি দেখেন
যে কমার পরে কি যা আছে, কমা আগে যা থাকবে, যে পার্টস থাকবে, কমার পরেও সেই একই পার্টস হবে। ঠিক অ্যান্ড এর মতো। অ্যান্ড চিনেন তো আপনারা? এই যে অ্যান্ড, এই নিয়মটা দুটো একবার নিয়ম বলি। অ্যান্ড এর নিয়মটা হচ্ছে, অ্যান্ডও শুধুমাত্র দুটো সমজাতীয় শব্দকে যোগ করতে পারে। অ্যান্ড এর আগের শব্দটা যে পার্টস অফ স্পিচ হয়, অ্যান্ড এর পরের শব্দটাও একই পার্টস অফ স্পিচ হয়। ওকে, তাহলে এবারে এখানে আসেন। ওয়েল ম্যানার্ড কোন পার্টস অফ স্পিচ বলেন? ওয়েল ম্যানার্ড। হ্যাঁ, এটা যদি আপনি অ্যাডজেক্টিভ কি না সেটা যদি নাও বুঝেন, তাহলে আপনি একটু তার আগের শব্দে চলে যান, একটু গবেষণা করেন। গ্যাপের এই শব্দটার আগে আছে কি বি, বির পরে কোন পার্টস অফ স্পিচ বসে? অ্যাডজেক্টিভ। সুতরাং এই ওয়েল ম্যানার্ড যে অ্যাডজেক্টিভ, এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এখন এইটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এটা কি হবে? গুড। হ্যাঁ, তাহলে থট এর অ্যাডজেক্টিভ হচ্ছে কি? থটফুল। হ্যাঁ, থট এর অ্যাডজেক্টিভ হচ্ছে থটফুল। ক্লিয়ার হলেন? এবার দেখেন এইখানে আরেকটা কমা আছে না? এখানে আবার একটা কমা আছে, সুতরাং এর পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। তাহলে সিম্প্যাথি, সিম্প্যাথি অ্যাডজেক্টিভ কি? সিম্প্যাথেটিক মনে হয় না? সিম্প্যাথেটিক। তাহলে জি নাম্বার আনসারটা হচ্ছে সিম্প্যাথেটিক। এবার দেখেন, তাহলে এই দেখেন এই কোঅপারেটিভ কোন পার্টস অফ স্পিচ দেখেন, যে নিয়মটা এখানে বললাম। এই দেখেন টিম আছে, এটা অ্যাডজেক্টিভ না? হ্যাঁ, তাহলে এই যে এন্ড দিয়ে দেখেন দুটো সমজাতীয় শব্দ যোগ করা হয়েছে। ওকে, এবার আসেন এইচ নাম্বার গ্যাপের আগে কি আছে? বি আছে। এখন বলেন বির পরে কোন পার্টস অফ স্পিচ হয়? অ্যাডজেক্টিভ হয়, আর গ্যাপের পরে হচ্ছে কমা, সুতরাং আমরা আর পরে চিন্তা করব না, এটাকে আমরা অ্যাডজেক্টিভ করে দিব। বুঝছেন কিনা? ট্রুথফুল। এইবার বলেন এই আই নাম্বারটা কোন পার্টস অফ স্পিচ হবে? এন্ড এর আগে যেহেতু পাংচুয়াল কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে এন্ড এর আগে যেহেতু অ্যাডজেক্টিভ আছে, সুতরাং এন্ড এর পরে অ্যাডজেক্টিভ হবে। ওকে, ডিউটির অ্যাডজেক্টিভ হচ্ছে ডিউটিফুল। আচ্ছা, এবার পরে দেখেন, এরপরে ফুল স্টপ আছে। যে নাম্বারে দেখেন, যে নাম্বারে কোন পার্সেন্টেজ হবে? গ্যাপের আগে তো আর কিছু নাই। হ্যাঁ দেখেন, গ্যাপের আগে কিছু নাই, সুতরাং পরেরটা দেখেন। গ্যাপের পরে আছে ইজ, ইজ হচ্ছে ভার্ব। ভার্বের আগে কোন পার্সেন্টেজ হয়? ভার্বের আগে নাউন হয়, কারণ ভার্বের আগে সাবজেক্ট বসে, আর সাবজেক্ট হচ্ছে নাউন হয়। তাহলে পাংচুয়ালের নাউন ফর্ম হচ্ছে পাংচুয়ালিটি। এবার আসেন হচ্ছে কে নাম্বারটা। কে নাম্বারে গ্যাপের আগে আছে কি? না, এইখানে একটা নিয়ম আমি এই জায়গাতে বলতে চাইছিলাম, শোনেন। এই জায়গাতে বলতে চাইছিলাম, প্রথম গ্যাপের কাছে বলতে চাইছিলাম, এই নিয়মটা এখন শোনেন। যদি দেখেন কোন সেন্টেন্সে এই মেক ব্যবহার হয়, দেখেন কি কি, নয়েজ করেন না। একটা হচ্ছে মেক, তারপর হচ্ছে সি, দেখেন সি, তারপরে হচ্ছে নোটিস, মেক সি নোটিস, তারপর হচ্ছে ফিল, ফিল। এই চারটা ভাব একটু আলাদা করে মুখস্থ রাখবেন। সেটা হচ্ছে মেক সি নোটিস ফিল। এই চারটা শব্দের পরে যদি দেখেন নাউন আছে, তখন তারপরে শব্দটা অ্যাডজেক্টিভ হবে। এই চারটা শব্দের পরে যদি নাউন থাকে, তাহলে তারপরে শব্দটা অ্যাডজেক্টিভ হবে। এটা আলাদা করে নোট করে রাখবেন। দ্যাট মেক্স এ নেশন প্রসপারাস কি হবে? এই নিয়মটা কিন্তু পরবর্তীতেও পাবেন। এটা অ্যাডজেক্টিভ হবে। কেন হবে ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছেন? এবার আসেন এল নাম্বারে। এল নাম্বারে গ্যাপের আগে আছে আর্টিকেল। আর্টিকেলের পরে কি হয়? নাউন হয়। গ্যাপের পরের শব্দ দেখেন, গ্যাপের পরের শব্দটা কি? তাহলে এখন কি করবেন? অ্যাডজেক্টিভ হবে। গুড। হ্যাঁ, তাহলে এডুকেশনের অ্যাডজেক্টিভ কি? এডুকেশনের এডুকেটেড, শিক্ষিত। এডুকেশন মানে শিক্ষা, আর এডুকেটেড মানে হচ্ছে শিক্ষিত। অ্যান এডুকেটেড পারসন। কথা ক্লিয়ার? এবার আছেন এম নাম্বারে। এম নাম্বারে গ্যাপের আগে আছে টু। টু এর পরে কি হয়? টু এর পরে ভার বসে, রাইট। টু এর পরে ভার বসে। ওকে, এবার দেখেন গ্যাপের পরে আসছে কি? গ্যাপের পরে আছে দি। আর্টিকেলের আগে কি বসে এমন কোন নিয়ম আমি বলেছি? এমন কোন নিয়ম আমি বলি নাই। সুতরাং এই টু এর পরে যে ভার্ব হবে এটাই ফাইনাল। এখন দেখেন এই গ্যাপের মধ্যে যে শব্দটা আছে, এই শব্দটা নিজেই ভার্ব। তাহলে এখন কি করার? তখন আমরা উল্টা করবো, রাইট। তো এই মুভ থেকে আর একটা ভার্ব তৈরি করা যায়, সেটার নাম হচ্ছে রিমুভ। রিমুভ। আচ্ছা, ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার হচ্ছে রিমুভ।
এবার আসেন এন নাম্বার। এন নাম্বারে গ্যাপের আগে আছে হচ্ছে অ্যাটেইনিং, তাই না, আইএনজি যুক্ত ভার্ব। দেখেন এখন এই আইএনজি যুক্ত ভার্ব তো নাউনও হয় অ্যাডজেক্টিভও হয়, ঠিক কিনা? নাউনও হয় অ্যাডজেক্টিভও হয়। তাহলে এখন এই আইএনজি যুক্ত ভার্বকে আমরা নাউন ধরবো নাকি অ্যাডজেক্টিভ ধরবো? এইটাকে প্রমাণ করতে হলে আমরা আপনাদের তার আগের শব্দটা জানি। একটু একটু শুনেন আগে। এইটা অ্যাডজেক্টিভ না নাউন এটা প্রমাণ করার জন্য আপনি গ্যাপের আগের শব্দটা জান, তার আগের শব্দে। তার আগে আছে ইন। এখন বলেন প্রিপোজিশনের পরে কি হয়? নাউন হয়। এখন বলেন প্রিপোজিশনের পরে যদি দুটা শব্দ ব্যবহার হয় তাহলে কি হবে? একটা অ্যাডজেক্টিভ হবে, একটা নাউন হবে। গুড। তাহলে এইটা এখন অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হবে? নাউন হবে। গুড। তাহলে সেলফ রিলিয়েন্ট এর নাউন ফর্ম হচ্ছে সেলফ রিলিয়েন্স। ব্যাপারটা কি স্পষ্ট হতে পারছেন আপনারা? মানে আন্দাজে টান্দাজে মুখস্থ করতে হবে এরকম না। আমি আপনাদেরকে যখন আমার এই ক্লাসের ঘোষণা দিয়েছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম কোন প্রশ্নের উত্তর কেন হবে, কি হবে, বিস্তারিত ব্যাখ্যা পাবেন। সেই ব্যাখ্যাগুলো আপনারা কি পারফেক্টলি পাচ্ছেন কিনা?